বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে কোনটি দেশের সেরা ব্যাংক? বণিক বার্তায় প্রকাশিত 2025 সালের ব্যাংক র্যাঙ্কিংয়ে এসেছে চমকপ্রদ এক ফলাফল। আজ আমরা জানব বর্তমান সময়ে দেশের সেরা 10টি ব্যাংক সম্পর্কে। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে এবারের র্যাঙ্কিংয়ে 31টি ব্যাংককে বিবেচনায় নেওয়া হয়েছে। তবে একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই 5টি ব্যাংককে তালিকার বাইরে রাখা হয়েছে। বিশ্বব্যাপী ব্যাংকের সক্ষমতা ও পারফরমেন্স বিশ্লেষণে নির্দিষ্ট কিছু নির্দেশক ব্যবহৃত হয়। বণিক বার্তার র্যাঙ্কিং তৈরি করা হয়েছে এই 7টি মানদণ্ডের ভিত্তিতে। এর মধ্যে রয়েছে সম্পদের বিপরীতে আয়, শেয়ার হোল্ডারদের মালিকানার বিপরীতে আয়, ঋণ খেলাপির অনুপাত অর্থাৎ এনপিএল এর অনুপাত, কর পরবর্তী নিট মুনাফা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য, মূলধন পর্যাপ্ততার অনুপাত, শাখা প্রতি পরিচালন মুনাফা। 7টি নির্দেশকের মোট 70 নম্বরের ভিত্তিতে ব্যাংকগুলোকে মূল্যায়ন করা হয়েছে। অর্থাৎ 70 নম্বরের মধ্যে যে ব্যাংকগুলো বেশি নম্বর পেয়েছে তারা প্রথম দিকের অবস্থান পেয়েছে। 2024 সালের অডিটেড রিপোর্ট অনুযায়ী এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এই র্যাঙ্কিং এর মধ্যে 47.08 স্কোর পেয়ে দেশসেরা ব্যাংকে ভূষিত হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। 44.94 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। তৃতীয় অবস্থানে আছে প্রাইম ব্যাংক, যার স্কোর 40.81। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইস্টার্ন ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক। ষষ্ঠ স্থানে রয়েছে ডাচ বাংলা ব্যাংক। আর শীর্ষ 10-এর বাকি ব্যাংকগুলো হলো উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ব্যাংক এশিয়া। দেশসেরা ব্যাংকের স্বীকৃতিকে গৌরবের বলে মনে করেন ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাতুল্লাহ খান। বণিক বার্তার র্যাঙ্কিংয়ের বাকি ব্যাংকগুলোর অবস্থানও আপনারা দেখে নিতে পারেন। আপনি যদি ব্যাংকিং সেক্টর নিয়ে আগ্রহী হন, এই তথ্যগুলো আপনার ভবিষ্যৎ ব্যাংকিং সিদ্ধান্তে নিশ্চয়ই সহায়ক হবে। এরকম আরও গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন।